ভদ্রক থেকে ভাইসাব 10 থেকে 15 কিলোমিটার দূরে ডিজে শশির স্ট্যান্ডিং একটা বিগ লেভেলের কম্পিটিশন, যেটা হয়তো কালকে রাতের বেলা লাইভের যে গল্পটা শুনিয়েছে সেইটাই। তবে 3টা সেটআপের সঙ্গে কম্পিটিশন থাকবে। মামুন শাহ প্রো, এম মিউজিক আর টাইটানিক মিউজিক অপোজিটে থাকবে, আর ডিজে শশি থাকবে এক সাইডে। মানে ডিজে শশি স্ট্যান্ডিং বাজাবে আর বাকিগুলা শোনা যাচ্ছে যে রোড শো করে আসে, তার সঙ্গে মুখামুখি কম্পিটিশন লাগবে। পুরো ভিডিওটা দেখো, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, কোথায় হবে না হবে সব ডিটেলস তোমাদেরকে বলছি। এই বছর মোটো মেলাতে থাকছে প্রো, ডিজে ডিজে মিউজিক, ডিজে পং মিউজিক, ডিজে আর্মি মিক্স, জয় রাজেন কাঠেরি আর ডিজে টাইটানিক মিউজিক। শশি আর টাইটানিক মিউজিক যদিও পরে বলছি। তো 9000 সাবস্ক্রাইবার পুরা হওয়ার খুশিতে আমি ছাগল গিলাকে নিয়ে একটু চোরাতে চলে আসবো। তোমাদেরকে আমি আপডেট গিলা কিছু বলছি। তো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এতদিন পর্যন্ত আমার পাশে আছো, তাদেরকে আমার বুক ভরা ভালোবাসা, ধন্যবাদ, থ্যাংক ইউ সব কিছু। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো নাই, তাদের জন্য করে দাও। গায়ে ছানাবটি কেন এমন করছো? যেটা আমরা হরিদ্বারে কম্পিটিশনটা শুনতাম, যে সবচেয়ে বড় লেভেলের ডিজে কম্পিটিশন একমাত্র হরিদ্বারে কাবড় যাত্রায় হয়, সেই জিনিসটা এখন আমরা দেখতে পাবো মোটো মেলাতে। উড়িষ্যার ভদ্রকে যে মোটো মেলা হয়, মানে জায়গার নাম বোঠানো মেলা হয়, আমি এখনো পর্যন্ত যাইনি, তার জন্য সরি। अगर तुम्हारी बात झूठ निकली ना, অনেক লোক বলবে যে মোটো মেলা লয়, মোটো জায়গা বটে বা মোটো যাই হোক, ওইখানে যেটা এই বছর হবে সেইটা কিন্তু মানতে হবে ইন্ডিয়ার 1 নম্বর ডিজে কম্পিটিশন। মানে দেখো, ব্যাপার হচ্ছে যে অনেক বড় বড় লেভেলের যতগুলা ডিজে সেটআপ আছে, প্রায় ওখানে ধরতে গেলে যেগুলার নাম ডাক ইউটিউবে এখন ট্রেন্ডিংয়ে আছে, সেই সেটআপগুলো কিন্তু সবই বুক আছে ওইখানে। समझ रहे हो? তোমাদের দয়া, যেহেতু আমার 9000 সাবস্ক্রাইবার হয়েছে, সেই কারণে তোমাদেরকেও তো কিছু একটা জিনিস জানানো দরকার, নাকি বলো? তো দেখো ভাই সাহেব, এই বছর যে কম্পিটিশনটা হতে চলছে, সেই কম্পিটিশনটা তো আমরা হরিদ্বারে আশা করেছিলাম যে দেখব। তো হরিদ্বারে তো দেখলে কীরকম সিচুয়েশন কি হইলো না হইলো, তো সেই রকম লেভেলেরই কম্পিটিশন এই বছর মোটো মেলাতে আমরা দেখতে পাতে পারি। মানে এখনো পর্যন্ত পাতে পারি, কথাটা কেন বলছি, কারণ ঠিক সময় আসুক, তারপরে মানে একবারে এই কনফার্ম সব কিছু হোক, তারপরে আমরা বলতে পারবো যে অরিজিনালি কম্পিটিশনটা হবে কি হবে নাই। সঠিক বলেছেন। উড়িষ্যা সাইডের যে ইউটিউবারগুলো, মানে যারা ডিজে লাইনে ইউটিউবে ভিডিও বানায়, সে তাদের কাছে যে ইনফরমেশনগুলো পালি, সেই হিসাবে আমি একটা লিস্ট বানাইছি যে কোন কোন সেটআপগুলো এখনো পর্যন্ত কনফার্ম হয়েছে আর কোন কোন সেটআপগুলো মানে আসবার খুব চান্স আছে। তো দেখো, এখন প্রত্যেকটা জিনিস তো ইউটিউবের উপরে ভরসা করে করা যাচ্ছে, আর কেউ কেউ মানে ভরসা না করছে। তো আমি শেষে ভিডিওর অনেক কিছু বলবো। তো মানে ভিডিওটা শেষ পর্যন্ত দেখিয়ে তারপরে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টে জানাবে যে আমি ঠিক বললি না ভুল বললি, বুঝলে? ঠিক আছে সমরিয়া। আগের বছর হয়েছিল 13 তারিখে, 13ই মার্চ 2025। তো এই বছর 13 তারিখে না হয়ে হচ্ছে 2 তারিখে, মার্চের 2 তারিখে মানে মোটো মেলাটা হবে আর কি। মোটো মেলার কম্পিটিশন বলো বা রোড শো বলো, যেটার জন্য এত নাম ডাক চারদিকে এখন, সেইটা কিন্তু মার্চের 2 তারিখে হবে। ডেটটা মনে রাখবে। এখনো পর্যন্ত যে সেটআপগুলো মানে কনফার্ম হয়ে গেছে, সেই সেটআপগুলো তোমাদেরকে নাম বলছি। যেমন পাওয়ার মিউজিক কনফার্ম আছে, বর্মন মিউজিকও কনফার্ম আছে, আর ডিজে পঙ্কজেরও শোনা যাচ্ছে কনফার্ম, কিন্তু আমিও এখনও এটা ঠিক বলতে পারছি না, কারণ এদের নিজের ইউটিউব চ্যানেল আছে। সবাই জানো যে ওদের ইউটিউব চ্যানেলে যতদিন না কনফার্মের আপডেট দিচ্ছে ততদিন পর্যন্ত কনফার্ম লয়। আর এদিকে আছে অঙ্কিত, ডিজে অঙ্কিত, ওই মানে ঝাড়খণ্ডেরই বটে, ওইটাও শোনা যাচ্ছে, মানে গল্প চলছে। আর এদিকে আছে রাজেন কাঠেরি, ওইদিকেরও সেটআপের গল্প শুনতে পাচ্ছি যে এই বছর মোটো মেলাতে থাকতে পারে। কাসানা ডিজে, এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। আর জয় ভোলে, ডিজে জয় ভোলে, এটাও শোনা যাচ্ছে। তো একটা কথাই বলছি যে কোন কোন সেটআপগুলো কোন কোন কমিটি মানে করেছে, যতগুলো আমি ইউটিউবে সন্ধান নিয়ে পাইলাম। তো শাসন কমিটি করেছে মামুন শাহ প্রো, তারপরে চাষকান্ডা কমিটি করেছে কাসানা ডিজে, তারপরে দক্ষিণা শাহী কমিটি করেছে ডিজে অঙ্কিত। এগুলা কিন্তু এখনো পর্যন্ত ফুল কনফার্ম লয়, কিন্তু বাতচিত এগুলার দমে ইউটিউবে উঠছে। সেই কারণে তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে এই বছর যে কম্পিটিশনটা হবে সেটা কিন্তু ইন্ডিয়ার 1 নম্বর ডিজে কম্পিটিশন বলতে পারো। কারণ এইখানে প্রত্যেকটা রাজ্যের বলতে পারো মানে ভালো ভালো যেটা ডিজে সেটআপ ইন্ডিয়ার মধ্যে আছে, সব সেটআপগুলো কিন্তু এই বছর মোটো মেলাতে দেখতে আমরা পাবো। হতাশি কমিটি থাকছে বর্মন মিউজিক, পরমানন্দপুর থেকে থাকছে ডিজে পঙ্কজ, মালাবাদ কমিটিতে থাকছে পাওয়ার মিউজিক, পাটনা শাহী কমিটিতে ডিজে সার্জেন, তারপরে গদুন পোখরি কমিটি থেকে আর্মি মিক্স, তারপরে পলাশপুর কমিটি থেকে থাকছে এই সেটআপটা এখন আমি বলতে পারছি না কি বটে না বটে, তো দাস সাউন্ড বলে দেখলাম এখানে। তারপরে বানিয়া শাহী কমিটি থেকে থাকছে জয় ভোলে,
আর রাজেন কাঠেরির কথা উঠছে। তো আরেকটা জিনিস তোমাদেরকে মানে অ্যাডভান্সেই বলে দিচ্ছি, স্পেশাল তোমাদেরকে বোনাস আপডেট দিচ্ছি, যেটা হচ্ছে ডিজে সাসি শোনা যাচ্ছে, মানে ডিজে সাসি এটা কিন্তু কনফার্ম আছে। ভদ্রক থেকে ভাইসাব 10 থেকে 15 কিলোমিটার দূরে ডিজে সাসির স্ট্যান্ডিং একটা বিগ লেভেলের কম্পিটিশন, যেটা হয়তো কালকে রাতের বেলা লাইভের যে গল্পটা শুনিয়েছে সেইটাই। তবে 3টা সেটআপের সঙ্গে কম্পিটিশন থাকবে, মামুনসা প্রো, এম মিউজিক আর টাইটানিক মিউজিক অপোজিটে থাকবে, আর ডিজে সসি থাকবে এক সাইডে। মানে ডিজে সসি স্ট্যান্ডিং বাজাবে, আর বাকিগুলো শোনা যাচ্ছে যে রোড শো করে আসে, তার সঙ্গে মুখামুখি কম্পিটিশন লাগবে। প্লেয়ারটার নাম হচ্ছে 12, ভদ্রকের সামনে ম্যাপে সার্চ করতে পারো 12 ভদ্রক বলে। তো এখানে যাদব সংঘ বলে একটা সমিতি আছে, দেখো পোস্টারটা দেখাচ্ছি এখানে, একদম 100% কনফার্ম হয়ে গেছে। কালকে ডিজে সস্তির আপডেট দেখে আমরা বুঝতে পারি গেছি যে এবারে আমরা আপডেটটা দিতে পারি, কারণ আমরা এই খবরটা আগেই জানতাম। আমরা আগে ডিসেম্বর মাসেই এগুলো আমি পাইছিলাম বন্ধুদের কাছের থেকে, কারণ ভিডিও বানাতে বলেছিল, তখন আমি ভিডিও একটা বানায় রাখিছিলাম কিন্তু আপলোড করতে বারণ ছিল। তো কালকে যখন ডিজে সস্তির ইউটিউব চ্যানেলে এই জিনিসটা আপডেট পাই গেছি, তো এখন আমাদের কোনো অসুবিধা নেই। আগের বছর পাপু মিউজিক ছিল, মানে ডিজে সলসি মানে যে কমিটি থেকে যাচ্ছে সেই কমিটিরা আগের বছর পাপু মিউজিকে করেছিল। এই দেখো তার ফটো, এইরকমই সেম কোলাব থাকবে অন্য সেটআপগুলো, মানে ডিজে সলসি একাই থাকবে আর বাকি সেটআপগুলো কোলাব থাকবে, যেমন মামুনসা পুরো, এম মিউজিক, টাইটানিক মিউজিক যেমন বলছি এরকমই। ধরো 4টে সেটআপ টোটাল, তো তার মধ্যে এমন হতে পারে মামুনসা পুরোর 2টা সেটআপ থাকবে, এম মিউজিকের 2টা সেটআপ থাকবে, বা টাইটানিক মিউজিকের 2টা সেটআপ থাকবে। এরকম না হয়েও টাইটানিক মিউজিক মামুনসা পুরো এরকমের দুজন একসঙ্গে হতে পারে, বা এম মিউজিক মামুনসা পুরো একসঙ্গে হতে পারে, এরকম ধরনের কোলাব থাকবে মানে কম্পিটিশনটাই। এই দেখো পাপু মিউজিক আর যেমন সাউন্ড প্লাস বলে যে সেটআপটা, 2টা সেটআপ একসঙ্গে কোলাব করে কম্পিটিশন করছিল, সেরকম এরা যেমন স্ট্যান্ডিংয়ে বাজানছিল ওরকম ডিজে সসি স্ট্যান্ডিংয়ে থাকবে, আর বাকি সেটআপগুলো রোড শো করে আসে, মুখামুখিভাবে কম্পিটিশন হবে। এক কথায় বলতে গেলে মানে মোটো মেলার থেকেও বড় লেভেলের কম্পিটিশন এটা হবে, কারণ যেহেতু 2টা করে সেটআপ থাকবে, যেমন সার্জানের সঙ্গে পাওয়ার মিউজিকের আমরা ইঞ্জিন ভ্যানে 2টা সেটআপ দেখেছিলাম আগের বছর, সেই রকমই 2টা সেটআপ একটা সেটআপের সঙ্গে কম্পিটিশন হবে। এবারে স্পিকার বলো, বক্স বলো, কার কোন তো বেশি থাকবে সেটা তো এখন বুঝতেই পারছো। তো শোনা যাচ্ছে ডিজে সসির 40টারও উপরে ব্যাস থাকবে, কারণ বেশি ব্যাস না থাকলে কম্পিটিশনে মানে বরাবরইটা হবে নাই। তারপরে কম্পিটিশনের দিন আসুক, কেমন কি আপডেট না আপডেট সব তোমাদেরকে দেখাবো, সব বলবো। साले तू আর মোটো মেলাটা 2 তারিখে, আর এই সসি আর যে টাইটানিকের গল্পটা বলছি এটা কিন্তু 3 তারিখে, 3 তারিখ থেকে 4 তারিখ এই দুদিন মানে স্ট্যান্ডিং বাজবে। हे भगवान तेरी लीला अपरंपार है। আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, মোটো মেলার আগে যদি 1000 মানে 10,000টা সাবস্ক্রাইব হয়ে যায় তাহলে অনেক ভালো, বুঝলে। समझ रहे हो? তবে একটা জিনিসই বোঝা যাচ্ছে যত দূর, যে ইউটিউবে যেটা এখন চলছে ভাই বিরাট ব্যাপার, মানে ট্রেন্ডিংয়ে এই মোটো মেলার কম্পিটিশনটা নিয়েই সব আছে। তো একটা কথাই বলবো যে হরিদ্বারে যে অবস্থাটা হয়েছিল এইখানে যেমন না হয়। সঠিক বলেছেন। ভিডিওর শেষে যে এই সেটআপগুলোর মধ্যে তোমরা কোন সেটআপটার সবচেয়ে বেশি মানে ভিডিও দেখো, বা কোন সেটআপটাকে সবচেয়ে বেশি সাপোর্ট করো, ভালোবাসো, যাই হোক নিচে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কোন সেটআপটা তোমরা ভালোবাসো না বাসো নাকি।